যদি বলেন আমি এরকম কুফা যে আমার কেন বাংলাদেশ আসছে, কিন্তু খবরদার ভাই, আমার বাবা একজন ইমাম ছিল মসজিদের, আমার বাবা মারা গেছে, আমার বাবা আমাকে নিয়ে কোনো কথা বলবেন না ভাই। 101 ডিগ্রি 2 ডিগ্রি জ্বর নিয়েও বাংলাদেশে খেলা দেখছি। এটা সবাই জানে, সিনহা মোটরস, এটা আমার এখানে আমি বসি, আমি পুরনো গাড়ি ব্যবসা বাণিজ্য করি। এটা বলা যায় আমার, এটা আমার ফ্রেন্ডের আমার। তাই এটা সিনহা মোটরস, তা আসলে নিজের টাকা খরচ করে আইছি, কারণ এত দূর থেকে আসলে জানেন যে কত টাকা খরচ, প্রায় 3 থেকে 4-5 লাখ টাকা খরচ। তো এটা আসলে কত টাকা বিমান ভাড়া। তা আমি তো বাংলাদেশ থেকে এসে বাংলাদেশকে সাপোর্ট করতে নিয়ে নাকি এখানে অন্য দেশকে সাপোর্ট করতে নিয়ে না, এখানে আমার আমার টাকাই গেছে। আমি জানি একটা ম্যাচের জন্য এত খরচ করে আইছি, কারণ আমার মন মানে না আসলে কখনোই, যখন বাংলাদেশ বিদেশের মাটিতে খেলে তখন মন মানে না কখন বাংলাদেশে পত করবো, কখনো মানে কখন যাব। কারণ আমি 101 ডিগ্রি 2 ডিগ্রি জ্বর নিয়েও বাংলাদেশে খেলা দেখছি। আমি আসলে এই জিনিসটা বলতে খারাপ লাগে। মানে এটা অনেকবার নিউজ হয়েছিল যে বাংলাদেশ যখন আসলেই ওয়ার্ল্ড কাপ খেলতেছিল বাংলাদেশের মাটিতে, আমি যখন মাঠে ঢুকবো বাঘ সাইজা, তখন আমার মানে এটা হয়তো অনেকে এটা অনেক রাগ দেখাইবেন, মানে রিয়াক্ট দেখাইবেন খারাপ। আমার খালু মারা যায় তখন, আসলে তখন একটাই মনে হয়েছিল যে বাংলাদেশকে সাপোর্ট দিতেও আমার বাংলাদেশের পতাকা রইতে হবে মাঠে। যখন আমাকে যখন বাড়ি থেকে ফোন দেয়, তখন আসলে আমি কী করবো, আমি হাওয়া করে কাঁদতেছিলাম আর রং করতেছিলাম। তখন মাঠে যাই রং করে, তখন বাংলাদেশকে সাপোর্ট দেবেন, খেলা দেখি অস্ট্রেলিয়া বাংলাদেশের। তা এটাই আসলে আমার কাছে অনেক সময় আমার দেশ, আমার আবেগ, এটা আসলে কখনো বলার মতো না। তা আমি জানি আসলে আমি বাংলাদেশ ক্রিকেট কতটা ভালোবাসি, খেলা না দেখে কখনো মাঠে থাকতে পারি না, যে কারণে আসলে ছুটে চলে আসি। এখন আপনারা যদি বলেন এগুলা বলেন ভাই, সমস্যা নাই ভাই। কারণ দিন শেষে আসলে আমি জানি আসলে আমি কি। আমি আসলে আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট করবো ভাই, মানে মোবাইলটা যখন হাতে নেই, দেখা যায় যে আমার হোয়াটসঅ্যাপে আমার ভাই বেড়াদের আত্মীয় স্বজন স্ক্রিনশটগুলো পাঠায়, যেগুলো মানুষ বাজেভাবে করে। আর যদি যখন মেসেঞ্জারে ঢুকি, তখন মেসেঞ্জারে দেখা যায় যে খুব বাজে বাজে, আমার বাবা নাই, বাবা মারা গেছে, তা বাবারা নিয়ে গালাগালি। আমার বাবা একজন ইমাম ছিল মসজিদের, তো সেই বাবাকে নিয়ে যখন খুব খারাপভাবে গালাগালি করে, স্বাভাবিক এটা ভাই, যে কোনো মানুষেরই হোক এটা মানে খুব খারাপ লাগে, খুব খারাপ লাগবে। আমাকে যা কিছু তাই বলেন ভাই, কোনো সমস্যা নেই ভাই, বলেন। হ্যাঁ, আমি যদি বলেন আমি মেনে নেবো যে আমি কুফা, যদি বলেন আমি মেনে নেব কুফা যে আমার কেন বাংলাদেশ আসছে, কিন্তু খবরদার ভাই, আমার বাবা একজন ইমাম ছিল মসজিদের, আমার বাবা মারা গেছে, আমার বাবা আমাকে নিয়ে কোনো কথা বলবেন না ভাই। আমাকে মারেন, যা কিছু তাই করেন, একবারে যা বলেন সমস্যা নেই, কিন্তু আমার মেসেঞ্জারে বাবা মা নিয়ে আমি মেসেজ পাঠাবেন না, দেখতে চাই না, চলে আসে ভাই, প্লিজ ভাই, আমি হাত জোর করে বলি ভাই। যদি বলেন আমি কুফা, কিন্তু আমার বাবা একজন ইমাম ছিল, বাবা কিনা কখনো বাবা মায়ের গালি দিবেন না ভাই, আমি মাপ চাই আপনাদের কাছ থেকে ভাই। আপনি যাদের জন্য এত কষ্ট করে আসেন, ক্রিকেটাররা আপনাকে খোঁজ নিয়েছে কেন এই অস্ট্রেলিয়ার আসার পর? হ্যাঁ, মানে খোঁজ নিয়েছে, এরা সবসময় খোঁজ নেয়। আমি যখন ওখানে ছিলাম, আমাদের টিঙ্কু ভাই ফটো ভাই দিয়ে অনেক কিছু খাবার দিয়ে পাঠাইছে। তা আরও বাঙালি ছিল যারা, সবাই আমি ভাগযোগ করে খেলাম। এটা ভালো লাগলো যে মানে দিন শেষে তারা আমার পাশে থাকে, তারা আমাকে এই যে আমাদের নাফিস ভাই আসার পরেই ম্যাচের টিকিট দিচ্ছে আমাকে কালকে আজকে, তা সবসময় দেয়। তা এই জিনিসগুলো আমার দিন শেষে আসলেই অনেক হতাশে কষ্ট লাগে, কিন্তু এখান থেকে আবার ভালো লাগে এই জিনিসগুলো যখন মেমোরিতে আসে, যে অন্তত খেলোয়াড়রা সবসময় মানে আমার পাশে থাকে, এটা আসলে ভালো লাগে দিন শেষে।